ওয়েলকাম টু বিডিএসটিআই। বিডিএসটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। গত পর্বে আমরা একটি টেবিল করেছিলাম, টেবিলের উপর একটি ফর্ম করেছি। ফর্মটি আবার দেখি, চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট 2 এ ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমরা এই যে ফর্মটি তৈরি করেছিলাম, এই ফর্মটি তৈরি করেছিলাম ফর্ম উইজার্ড দ্বারা। ফর্ম উইজার্ডটা একটু কঠিন, এটাকে আরেকটু সহজভাবে করলে শিখতে সুবিধা হবে। যেহেতু নতুন, যারা নতুন তারা এটা আগেই করবেন না, পরবর্তীতে করবেন। তাহলে আমরা এই ফর্মটি করে দেখিয়েছি, এটা কঠিন। যেমন ডিজাইন ভিউয়ে আমরা এইভাবে কাজটি করেছি। আমার এই লেখাগুলা আনতে হবে ডিটেলসের নিচে। আমরা এই ফর্ম ভিউয়ের লেআউট ভিউয়ে গেলেও আমরা করতে পারবো, কিন্তু এইভাবে করব, কিন্তু এই উইজার্ড দ্বারা করব না, অন্যভাবে করি। সুতরাং এই ব্রাউজারটি ডিলিট করে দিই, নতুন করে আরেকটি ফর্ম তৈরি করি। ক্রিয়েট বাটনে ক্লিক করি। ফর্মে এই যে এখানে হেল্পের নিচে এই চার্জের নিচের দিকে এই যে মেনু বারে টুলবারে, এই টুলবারে ফর্ম আছে, এই ফর্মে ক্লিক করব। এটা চলে আসছে। এটা একেবারেই সহজ পদ্ধতি। এখন এই লাইনগুলোকে একটু ছোট করি, মাউস দ্বারা লাইনগুলো ছোট করি। মোটামুটি ছোট হয়েছে। এটাকে আরেকটু এদিকে টেনে আনি। এখন ফর্মটা আমরা ভিউ মেনুতে যাই, ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে এখন এন্ট্রি করতে পারবো, ডাটা এন্ট্রি করতে পারবো। আবার ডিজাইন লেআউটে যাই, গিয়ে এটাকে আরেকটু ছোট করি, তাহলে এটা সুবিধা হবে। এখন সেভ করি, সেভ বাটনে ক্লিক করি, সেভ। এখানে সেভ এস একটি ডায়ালগ বক্স আসছে। এখানে যে টেবিলের উপর করেছি সেই টেবিলটির নাম দেখা যাচ্ছে, যেহেতু টেবিলটি সিলেক্ট করে করেছিলাম। এই টেবিলটার এই ট্রানজ্যাকশান নামটি মুছে দিয়ে আমরা লিখব বাউচার নাম্বার, BOUCHER, বাউচার নাম্বার। বাউচার নাম্বার সংক্ষেপে লিখলাম নাম্বার, ওকে দিলাম। এখন এই বাউচার নাম্বারটি এই ফর্ম লেখাটির নিচে শো করতেছে, নেভিগেশন পেন। এটাকে নেভিগেশন পেন বলে, নেভিগেশনে এটা শো করবে। এখন আমরা ফর্মটি ওপেন করি। ওপেন করে আমরা একটা নাম এন্ট্রি করব। কিভাবে করব? এখানে ট্যাপ দিলে আরেকটি নতুন অপশন আসবে। তো এটা আপাতত করে দেখাই, তার আরেকটা সুন্দর সিস্টেম আছে। এখানে তারিখ দিলাম, নাম আছে দিলাম, এখানে আছে। এটি আগের ফর্মে করছিলাম, সেটি চলে এসেছে। আগের ফর্মে যে নামগুলা এন্ট্রি করেছিলাম সেইগুলা স্টোর হয়ে আছে, এজন্য আগের নামগুলাই চলে এসেছে। এতে আমাদের নতুন করে আর এন্ট্রি করতে হলো না। তাহলে চলুন এখন ফর্মে আমরা কিছু কাজ করব, সেটি দেখাচ্ছি। প্রপার্টির শীটটা একটু ডানে টেনে নিই। এই ফর্মটিকে আমরা বাউচার আকারে প্রকাশ করব। কিভাবে করব সেটা একটু দেখি। একটাকে সিলেক্ট করি, পুরোটিকেই সিলেক্ট করি, দেখি কি হয়। সিলেক্ট করে
এটাকে একটু নিচে নিয়ে আসি, আর এটাকে একটু নিচে নামিয়ে দেই, আর এটাকে আর একটু এইদিকে নেই। এখন আমরা কি করব, উপরে আছে এই যে আমরা ফর্মটি যেহেতু করতেছি, আগের ট্রানজ্যাকশনের নামটি এখানে রয়ে গেছে, সেটাকে আমরা মুছে দিই। মুছে দেওয়ার পর এখানে একটা নাম দরকার, ফর্মের নাম দরকার। তা আমরা কি করব, আমরা টাইটেলে ক্লিক করব। এই টাইটেলে ক্লিক করলে ভাউচার নাম্বারটা চলে আসবে। ভাউচার নাম্বার চলে আসলো। এখন আমরা কি করব, এখন এই পোস্টিং ডেটটা সিলেক্ট করে আমরা উপরে নিয়ে যাব। উপরে যাচ্ছে না, সেজন্য আমরা কি করব, মাউসের রাইট বাটন এখানে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেখি লেআউটের ভিতরে লেখা আছে রিমুভ লেআউট। এখন দেখি কি হয়, এখন যাবে, চলে গেল। তারপর এই পোস্টিং ডেটটাকে একটু ছোট করে দিই। মাউস দিয়ে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি। পোস্টিং ডেট, এটা হলো পোস্টিং ডেট। এটা একটু ওপেন করে আমরা দেখি কীরকম দেখা যায়। পোস্টিং ডেট, আবার লেআউটে চলে যাই। লেআউটে চলে গিয়ে এটাকেও আমরা এদিকে নিয়ে আসি। পোস্টিং ডেট, এটাকে টেনে সোজা করে দেই। আচ্ছা, এটাকে আবার সিলেক্ট করি। আবার রিমুভ করি। লেআউটে যাইয়া মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউটে যাইয়া এই রিমুভে ক্লিক করি। এখন আমরা ভাউচার নাম্বারটা একটু উপরে নিয়ে যাই। লেআউটে যাই, আবার লেআউটে যাই রিমুভ করি। এই ভাউচার নাম্বারটা এখানে নিয়ে আসলাম, আর এটাকে টেনে একটু ছোট করে দিই। বাম পাশে টেনে ছোট করে দিই। ভাউচার নাম্বার দিলাম। তারপরে আমরা ডেবিট আর ক্রেডিট, এই ডেবিট এটাকে সিলেকশন করি। এটাকে সিলেকশন করি, মাউসের রাইট বাটনে ক্লিক করি, লেআউটে যাই, রিমুভে যাই, রিমুভে ডেবিট, ক্রেডিট কোথায় আছে, ডেবিট, রিমুভে চলে যাই, লেআউটে যাই, রিমুভ যাই, এখানে আসছে। তারপর ক্রেডিট, এটাকেও রিমুভে যাই, এখানে নিয়ে আসি। আচ্ছা, আর অ্যামাউন্টটাকে
রিমুভে যাই, লেআউটে যাই, রিমুভ করি, এটাকে টেনে এই দিকে নিয়ে আসি। আবার এটাকে আরেকটু ছোট করে দিই, এটাকে এখানে দিই, এটা টেনে আরেকটু ছোট করে দিই। এটাকে এখানে দিই, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করি, এটাকেও সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ডান দিকে বাম দিকে নিয়ে আসি। ওকে, আর এখানে আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার আমরা ফর্ম ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর আমরা একটা লেবেল নিই, এই হলো লেবেল লেবেলটা নিয়ে এখান থেকে আমরা এখানে নিয়ে আসি, এখানে টাইপ করব পার্টিকুলার, পার্টিকুলার মানে বর্ণনা, বিবরণ। পার্টিকুলার লেআউটটা কোথায়? এখানে। এখানে দেব, এটা এই পর্যন্ত দেব, আর এটাকে নিয়ে আসব এখানে, আর এটা হইল অ্যামাউন্ট। তো পার্টিকুলার কন্ট্রোল ইজেক্ট, এটাকে সেন্টার করি। এখন কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেকশন করি, সিলেকশন করার পর আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর বর্ডার স্টাইলটা দেব। বর্ডার স্টাইলটা কি? এটা দেই ট্রান্সপারেন্ট। ব্যাক স্টাইল এটাও ট্রান্সপারেন্ট, না দেব না, ট্রান্সপারেন্ট। ব্যাক কালার দেব না, এটা কি ব্যাক কালার? ব্যাক কালার এটা দেব না। বর্ডার কালার কোথায়? বর্ডার কালার দিতে হবে, বর্ডার কালার। অলে যাই, বর্ডার কালার, হোমে গিয়ে দেখি তো বর্ডার কালার, এটা কি ফন্ট কালার, এটা হইল ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফরম সিলেক্ট করব, এখানে ফরম সিলেক্ট করলেই হবে। কন্ট্রোল এ। আচ্ছা, এভাবে না করে আমরা ড্র্যাগ করি, ফরম কোথায়? ফরম। আচ্ছা, একটা একটা করে দেখি কি হয়। ফরম এটা দেই, এটা দেই, এটা দেই, এটা দেই।
বর্ডার কালার দিলাম এইটা। বর্ডার স্টাইল দিই। বর্ডার স্টাইলটা কোথায় আছে? বর্ডার স্টাইল, ট্রান্সপারেন্সি, বর্ডার হোয়াইট 2 দেই। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, খালি জায়গায় ক্লিক করি। এখন এটাকে একটু নিচে নামিয়ে আনি। একটু লাগিয়ে দিলাম। এখানে দিলাম। ওকে, আর এটা হলো ট্রানজ্যাকশান উইথ। ট্রানজ্যাকশান উইথটা একটু বড় করে দেই। ট্রানজ্যাকশান উইথ আমরা ইচ্ছা করলে আরো বড় করতে পারি। ন্যারেশন, আমরা কাজ করি, ন্যারেশনটা নিচে নিয়ে আসি। ন্যারেশন, পেজ লেআউট, রিমুভ। ন্যারেশন, ট্রানজ্যাকশন উইথ ভাউচার নাম্বার, ভাউচার নাম্বার। ভাউচার নাম্বারটা এভাবে টেনে নিয়ে আসি। এটাকে একটু বাম পাশে লাগিয়ে দিই। এবার হইল। আর এটা হইল ট্রানজ্যাকশন উইথ। এই ট্রানজ্যাকশন উইথটা আমরা এখানে নিয়ে যাব। ট্রানজ্যাকশন উইথ নিয়ে গেলাম। এটাকে আর একটু টেনে দিই। আচ্ছা, এটাকে একটু লাগিয়ে দিই। ব্যাস, ট্রানজ্যাকশন উইথটাও এখানে নিয়ে যাই। ট্রানজ্যাকশন উইথ, ট্রানজ্যাকশন উইথ। একটু টেনে সুন্দর করে দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এটাকে একটু এইদিকে লাগিয়ে দিই। এটাকেও আরেকটু এইদিকে লাগিয়ে দিই। আর এটাকে এইদিকে লাগিয়ে দিই। এটা আর এইটা, এই দুইটাকেও এইদিকে একটু লাগিয়ে দিই। সুন্দর হয়েছে।
এখন এটাকে আর এইটাকে আচ্ছা আচ্ছা এখন এটা 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 এইটি এটা লাগিয়ে দিলাম। আচ্ছা এখন যদি আমি ডিজাইন ভিউয়ে যাই দেখি কি হয়। ডিজাইন ভিউ, তাহলে এটাকে যদি আমি ব্লক করি, ব্লক করার পর আমরা উপরে একটু নিয়ে যাই আর এটাকে এই দিকে নিয়ে আসি। এটাকে এইদিকে নিয়ে আসি আর এটা এইদিকে নিলাম আর এটাকে একটু সামান্য এদিকে আনলাম আর এটাকে আরেকটু এদিকে নিলাম, এটাকে আরেকটু এদিকে নিলাম, এটাকে আরেকটু এদিকে নিলাম, এটাকেও একটু এদিকে নিলাম, এটাকেও একটু এদিকে নিলাম আর এগুলোকে আরেকটু নিচে নামিয়ে আনি। ট্রানজ্যাকশন ডেট এটা দিলাম, ট্রানজ্যাকশন উইথ এটাকে এদিকে আনলাম, এটাকে এদিকে আনলাম, এটার সাথে লাগিয়ে দেই, পুরোটা সিলেক্ট করি, এটার সাথে কাছাকাছি আনি আর এটাকে উপরে একটু বাড়িয়ে দিই আর এটাকে একটু এইদিকে আনি। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম বা ইত্যাদি লিখতে পারেন, প্রতিষ্ঠানের নাম বা ভাউচার ফর্মটির নাম লিখতে পারেন। এখন আমরা আরেকটু কাজ করি, এখানে একটু করে দিই, ফর্মটাকে একটু কালার করে দিই, ফর্ম কালার। আমরা হোম মেনুতে যাই, ব্যাকগ্রাউন্ড কালারে যাই, ব্যাকগ্রাউন্ড কালারে আমরা কি দিতে পারি, হালকা একটা কালার দিতে পারি, ব্যাস হয়ে গেল।
এখন কন্ট্রোল এস দেই, ফাইলটি ভিউ মেনু থেকে ওপেন করি। এখন আপনি এখানে এই যে এক থেকে অনেকগুলা আছে, ট্যাব দেই, ট্যাব দিলেই সবগুলা আইসা যাবে আগে যেগুলা করছে। এখন নতুন এখানে একটা নাম এন্ট্রি করা যাবে, যেমন ধরি মিস্টার জাহিদ হুসাইন, জাহিদ বা অন্য একটা নাম দেই, মিস্টার আব্দুল জব্বার, আব্দুল জব্বার, আজকে যেমন ডেট দিলাম, আজকে তারিখ দিলাম, আজকে 19 তারিখ, 19 তারিখ। তো বিবরণটা কি, কাকে দিলাম, আব্দুল জব্বারকে কি দিলাম, টাকা দিলাম, কি টাকা দিব আমরা, ডেবিট। আমরা এখানে ডেবিট কাকে দিব, আব্দুল জব্বারকে। তাহলে মিস্টার আব্দুল জব্বার, আব্দুল জব্বার কত টাকা দিলাম, 500 টাকা। কি কইতেছি, আমরা একটু ব্যাকে যাই। আমরা একটু কাজ করি, ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর আমরা বাটনে ক্লিক করি। বাটনে ক্লিক করার পর এখানে একটা লিখি, আমরা লাস্ট রেকর্ড, এটা হলো লাস্ট রেকর্ড, এটা হলো নিউ রেকর্ড, এটা হলো প্রিভিয়াস রেকর্ড। আমরা প্রিভিয়াস রেকর্ডে ক্লিক করি, নেক্সটে যাই, ফিনিশ বাটনে ক্লিক করি, প্রিভিয়াস বাটন। আচ্ছা, তাহলে আরেকটা করি, সেটা হইল নেক্সট বাটন। এই নেক্সট বাটনে ক্লিক করি, এখানে যাই, এটা হইল নেক্সট বাটন। সঙ্গে সঙ্গে শিখে ফেলেন, সুবিধা হবে। এটাকে সিলেক্ট করি, উপরে নিয়ে যাই, এই পাশে কন্ট্রোল এস দেই, ভিউ মেনুতে যাই, আমরা প্রিভিয়াস বাটনে যাই, সাথে নাই কিছু। আচ্ছা, আমরা নেক্সট বাটনে যাই,
আব্দুল জব্বার। আমরা এখানে একটা রেকর্ড লিখি নাই, 5 নম্বরেও লিখি নাই, 4 নম্বরে আছে। 5 নম্বরে একটা রেকর্ড লিখি, মিস্টার আব্দুল জব্বার। এখানে যাই, আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করি, ট্যাব বাটনে ক্লিক করি, O2 নাম্বারে ক্লিক করি, ওকে দিই। আবার ভিউয়ে যাই, এখানে দিলে আমরা পরের ডাই আইসা যাব। লিখব এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট দিলাম 500 টাকা। তারপরে ডাই আসি, এখানে দিব ক্যাশ, যেহেতু নগদ চলে গেছে 500 টাকা। তারপরে ডাই আসবো, কি দিলাম, BEING, বিং, পেড টু, এখানে নাম লিখতে হবে, বর্ণনাটা লিখবেন, পেড টু ক্যাশ বাই এন্টারটেইনমেন্ট, বাই এন্টারটেইনমেন্ট মিস্টার, যাকে দিছেন সেই নামটা এখানে কপি করে বসিয়ে দিলাম। আচ্ছা, আমরা নেক্সট বাটনে আবার নেক্সট ঘরে যাই, আবার এখানে দিলাম মিস্টার জব্বার, আব্দুল জব্বার, এখানে তারিখ দেই, ধরুন আজকেই, আবার সে ক্যাশ জমা দিল, ক্যাশ, তাহলে নগদ আইছে ক্যাশ। তারপরে আসছে ৳5,000 টাকা, তাহলে ক্রেডিট হবে কে, মিস্টার আব্দুল জব্বার। এইখানে মিস্টার আব্দুল জব্বার ক্রেডিট হয়ে যাবে। আর এখানে ওই কথাটাই লিখতে হবে, একটু ঘুরাইয়া লিখতে হবে, এখানে লিখতে হবে ন্যারেশনের ব্যাখ্যাটা, বিং পেটের জায়গায় লিখতে হবে রিসিভ, পেড না রিসিভ, আর RECEIVE, রিসিভ, রিসিভড ক্যাশ, রিসিভ ক্যাশ, রিসিভ ক্যাশ বাই, এখানে হবে আব্দুল জব্বার, এখানে হবে ক্যাপিটাল, ক্যাপিটালে জমা হয়েছে, লিখবো ক্যাপিটাল বাই রিসিভ বাই মিস্টার রিসিভ
ক্যাশ রিসিভ, বিং ক্যাশ রিসিভ, উল্টাপাল্টা হয়ে গেল। বিং রিসিভ, বিং RECEI রিসিভ, বিং ক্যাশ রিসিভ, বিং ক্যাশ রিসিভ from মিস্টার আব্দুল জব্বার। আচ্ছা, এখন আমরা সেভ করি, সেভ করে দেখি তারপরে কি আছে। তারপরে এভাবে লিখতে হবে, লিখে লিখে যেতে হবে। এখন আমরা ট্রানজাকশানে যাই, এই মিস্টার আব্দুল জব্বার এন্ট্রিটা হয়েছে কিনা ট্রানজাকশানে গিয়ে দেখি। আমরা আবার বাউচারে যাই, বাউচারে যাইয়া আমরা এখানে যাই, এখানে কিছু নাই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এটাকে ওই দিকে নিয়ে যাই। 7 নম্বরে আমরা একটা এন্ট্রি করেই ফেলি। 7 নম্বরে ধরুন আজকের তারিখ দিলাম 19 তারিখ, মিস্টার আমির হোসাইন। এখানে একটা এন্ট্রি করলাম, কনভেন্স, VYANCE কনভেন্স। কত টাকা? 100 টাকা ক্যাশ দিলাম। BEING বিং পেড টু, বিং পেড টু কনভেন্স, BEYANCE কনভেন্স মিস্টার আব্দুল আমির হোসাইন, মিস্টার আমির হোসাইন, মিস্টার আমির হোসাইন। আচ্ছা, সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ভিউ তো আছে এখানে। এখন ট্রানজাকশানে যাই, আট নম্বরে আমরা কি করছি, 8 নম্বরে যাই। 8 নম্বরে 500 কি দিলাম, মিস্টার আব্দুল জব্বার। এখানে লিখব এন্টারটেইনমেন্ট 500 টাকা।
এখানে দেব ক্যাশ being paid to entertainment Mr. আব্দুল জব্বার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা ট্রানজ্যাকশন টেবিলটি ওপেন করে দেখি, ওপেন হয়ে গেল। শ্রোতাবৃন্দ, আজকের মতো এখানেই সমাপ্তি। পরবর্তী ভিডিওটি পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং একটি লাইক করে অপেক্ষা করুন। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।